আমাদের বয়স শিথিলযোগ্য, 50 বছরের বয়সে তারা এমপিও পাবে, 59 বছরেও পাবে। এইটা হলো তাদের আর্জি, এবং আবেদনের কোনো বাধ্যবাধকতা নাই। এবং সেই মামলায় তারা এনটিআরসি আপিল করছে, সেই আপিলের বিরুদ্ধে ওরা আবার রিভিউ করছে। রিভিউতে কি চাইছে, রিভিউর আর্জিটা কি, হোয়াট ইজ দ্য ডিমান্ড অফ 1 থেকে 12 পর্যন্ত ডিমান্ডটা কি? সনদের মেয়াদ হইতে আজীবন, বয়স শিথিলযোগ্য। কিন্তু 15 সালের এমপিও নীতিমালা, 18 সালের এমপিও নীতিমালা, 21 সালের এমপিও নীতিমালা, 24 সালের এমপিও নীতিমালা অনুযায়ী বয়স 35 এমপিও নীতিমালায় মাউসি এমপিও দেয় কে আপনারা জানেন? মাউসি এমপিও দেয়। আমরা আবেদন করতে পারলে এমপিও দেবে কে? মাউসি। মাউসি দেখবে এনটিআরসি যে বয়স ধরছে এই তারিখের মধ্যে আমার এই প্রার্থীর বয়স 35 ছিল কিনা। এটা হলো মূল পয়েন্ট, ইট ইজ দ্য কি পয়েন্ট। সুতরাং ওরা বলে 35 উর্ধ্ব দেওয়া যাবে না। আরে ভাই, আপনি যে বিগত সালে ব্যাকডেট দিলেন তৃতীয় গণবিজ্ঞপ্তি 15তম নিবন্ধনকারীদের জন্য, সেখানেও পরীক্ষার মূল রেজাল্ট পাবলিশ হওয়ার আগে বয়স ধরছে। তাদের দিলেন 15 মাস, এরপর দিলেন 25 মাস, এরপর দিলেন 7 মাস, এরপর দিলেন 11 মাস, এরপর সরকারি দুইটা প্রজ্ঞাপনে দিলেন 32 মাস, 39 মাস, আর আমাদের বলে দিলেন 3 মাস। নষ্ট কত? ওরা লিখিত দিয়েছে, এখানে লিখিত আছে ওদের 3 বছর 11 মাস 4 দিন লস করে দিলেন 3 মাস। তার মানে কি বছরে 1 মাস। এবং 17তমদের জন্য কোনো 3 মাসের একটা ব্যাক ডেট। কিসের ব্যাক ডেট? আপনি দেখবেন 3 বছর আপনি নষ্ট করছেন, আপনি স্বীকার করছেন। সুতরাং এই যে দেখেন, এই যে অব্যবস্থাপনা, এর বিরুদ্ধে আমি এই সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই, আপনারা জাতির বিবেক, আপনারা জাতির আয়না, আপনাদের মাধ্যমে জাতি চলে। আপনারা যে সব ঘটনাটা তুলে ধরবেন, যে সত্য ঘটনা তুলে ধরবেন, সেটা অনুযায়ী কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে। এই এনটিআরসি কিছু আইন কর্মকর্তা এবং বলেন সচিব বলেন, যারাই বলেন, বলে কি একটা কথা, আমরা আইন জানি না। এই কথা আজকে বলতে বাধ্য হয়েছি, বলে আইন জানি না। সাবেক শিক্ষা সচিব সিদ্দিক জুবায়ের, সিনিয়র সচিব, আমরা তার সাথে বসেছিলাম উপদেষ্টার সামনে, আমাকে বলে, ইউ আর দ্য ফ্রন্ট লাইনার ফর দিস রিজন, ইউ নো the law well. I am not the front liner for this reason, I don't know the law. Is it true in favor of a bureaucrat person? He is the senior secretary, especially the education ministry.